হ্যালো এভরিবডি, আমরা আজকে স্টার্ট করব ফটোমেট্রিক মেজারমেন্টস। কোর্স টাইটেল ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং। আমরা এখন ইউনিট 2 থেকে স্টার্ট করছি। Intended learning objectives. After completion of the lecture, the students will be able to define photometry and photometer, state the applications of photometry, compare luminous flux, luminous intensity, luminance and illumination. Define luminous efficiency. State laws of illumination. What is photometry? Photometry কথাটা এসেছে photos যার মানে হচ্ছে লাইট আর metry যার মানে হচ্ছে measurement। তাহলে photometry is the analytical technique of measuring light intensity. আলোর ইন্টেন্সিটিকে মাপার যে পদ্ধতি সেটাকেই আমরা ফটোমেট্রি বলি। এই আলোকে মাপার কারণ কি? বিভিন্ন ধরনের কারণ হতে পারে। প্রথমত ধরো কোনো একটা ক্লাসরুম রয়েছে, সেখানে একটা স্পেসিফিক নাম্বার অফ স্টুডেন্টস পড়াশুনো করছে। রেকমেন্ডেশন অনুযায়ী সেই রুমে কতটা অ্যামাউন্ট অফ লাইট থাকা উচিত, লাইট ফ্লাক্স থাকা উচিত বা লিউমিনাস ইন্টেন্সিটি থাকা উচিত, সেইগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো সেই জন্য আমাদেরকে অবশ্যই এই লাইটকে মাপার একটা পরিমাপ দরকার বা একটা ইনস্ট্রুমেন্ট দরকার, একটা টেকনিক দরকার, যেটাকে আমরা ফটোমেট্রির সাহায্যে মাপছি। এছাড়াও ফটোমেট্রির অন্যান্য অ্যাপ্লিকেশন রয়েছে যেটা আমরা দেখব। Photometry is used in chemistry to find out the composition of a substance. তোমরা অলরেডি কালারিমেট্রি পড়েছো, যেখানে আমরা দেখেছি কোনো একটা সলিউশনের মধ্য দিয়ে যখন একটা মোনোক্রোম্যাটিক লাইটকে পাস করানো হয়, সে কিছুটা লাইট অ্যাবজর্ব করে নেয় আর কিছুটা লাইট সে ট্রান্সমিট করে। তো এই ট্রান্সমিটেড লাইটের যে ওয়েভলেন্থ রয়েছে সেটাকে আমরা যদি মাপি এবং গ্যালভানোমিটারের ডিফ্লেকশনে নোট করি যে অ্যাবজর্বেন্স কত, ট্রান্সমিটেন্স কত, সেখান থেকে আমি বুঝতে পারবো যে সলিউশনে সাবস্টেন্সের কনসেন্ট্রেশন কত। ঠিক একইভাবে আমরা ফটোমেট্রিতে যদি একটা সাবস্টেন্সের মধ্য থেকে কি লাইট বেরিয়ে আসছে, ট্রান্সমিট হচ্ছে, তার স্পেকট্রামটাকে অ্যানালিসিস করি, তাহলে আমরা জানতে পারবো যে তার অ্যাকচুয়াল কেমিক্যাল কম্পোজিশন কি। The equipment which is used to measure light intensity in the visible spectrum, which is 400 to 700 nanometer, এখন অবধি তোমাদের নিশ্চয়ই এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের visible range of spectrum হচ্ছে 400 to 700 nanometer, is called photometer or light meter. Typically একটা লাইট মিটারকে এরকম দেখতে হয়। এটা হচ্ছে সেন্সর যার সাহায্যে যে টোটাল লাইটটা ইনসিডেন্ট হচ্ছে বা এর উপরে লাইটটা পড়ছে এবং তার কত ফ্লাক্স বা তার কত ইন্টেন্সিটি সেগুলো আমরা মাপতে পারি। এবং এটা একটা ডিজিটাল মিটার, তো আমরা এখানে রিডিংটা ডিরেক্টলি লাক্সে মেজার করে নিতে পারি। এরকম বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে বিভিন্ন ধরনের ফটোমিটার আসতে পারে। কালারিমেট্রিতে টিপিক্যাল আরেক রকমের ফটোমিটার হয়। তো একটা টিপিক্যাল লাইট মিটার আমরা দেখলাম। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশনস অফ ফটোমেট্রি। Photometry is used in various industries like chemicals, soils, agriculture, pharmaceuticals, glass and ceramics, in plant materials and water, and also in biological and microbiological laboratories. আমি যেটা বললাম যে একটা কেমিক্যাল কম্পাউন্ড বা একটা সলিউশনের মধ্যে দিয়ে যখন আমরা লাইট পাস করাচ্ছি, তাতে কিছুটা লাইট অ্যাবজর্বড হয় আর কিছুটা লাইট ট্রান্সমিটেড হয়। এই ট্রান্সমিটেড লাইটের মধ্যে দিয়ে আমরা যদি ফটোমেট্রিক মেজারমেন্টস করি, তাহলে আমরা কোরিলেট করতে পারবো যে কোন ধরনের সাবস্টেন্স থাকলে কোন ধরনের লাইট অ্যাবজর্বড হয়ে যায় আর কোন ধরনের লাইট ট্রান্সমিটেড হয়ে যায়। তো এইভাবে আমরা কনক্লুড করতে পারবো যে সেই সলিউশন বা সেই কম্পাউন্ডের মধ্যে কি কি কম্পোনেন্টস রয়েছে এবং তাদের কনসেন্ট্রেশন কি। It is used in the determination of potassium, sodium, magnesium, and calcium in biological fluids like serum, plasma.
আমরা প্রত্যেকেই ব্লাড টেস্ট করাই, সেখানে আমরা যখন রিপোর্ট পাই সেখানে বিভিন্ন সল্টস কত পরিমাণে প্রেজেন্ট রয়েছে সেটা আমরা জানতে পারি। তো এই ধরনের মেজারমেন্টসেও কিন্তু ফটোমেট্রি অ্যাপ্লাইড হয়। অ্যানালিসিস অফ ওয়াটার টু ডিটেক্ট ইটস হার্ডনেস, জলের মধ্যে কতটা হার্ডনেস রয়েছে সেটাও আমরা ডিটেক্ট করতে পারি ফটোমেট্রির সাহায্যে। Photometers are based on inverse square law of illumination and classified as stationary and portable photometers. এই inverse square law of illuminationটা কি সেটা আমরা এই লেকচারের শেষে দেখব। Luminous flux, আমরা এতক্ষণ অবধি জানলাম যে ফটোমেট্রিতে আমরা লাইটকে মাপি, কিন্তু লাইটকে কিভাবে মাপবো? তো লাইটকে মাপার জন্য কিছু কিছু প্যারামিটার রয়েছে, তার ডেফিনেশন গুলো আমাদেরকে জানতে হবে। এই যে ফোটোমিটার বা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টস যার সাহায্যে আমরা ফোটোমেট্রিক মেজারমেন্টস করি, সেগুলো কিন্তু এই প্যারামিটারস গুলোকেই মাপছে। তো ফার্স্ট হচ্ছে লিউমিনাস ফ্লাক্স। এটার মানে কি? লিউমিনাস ফ্লাক্স, যেটাকে আমরা ফাই সাফিক্স ভি দিয়ে ডিনোট করি, is the energy per unit time that is radiated from a source over visible wavelengths. Its unit is lumen. Luminous flux of a light source tells how much it contributes to the illumination of a room. যে কোনো একটা লাইটের সোর্স রয়েছে, তার থেকে কতটা অ্যামাউন্ট অফ এনার্জি ইউনিট টাইম বেরোচ্ছে এবং একটা পার্টিকুলার রেঞ্জ অফ ওয়েভলেন্থের মধ্যে সেই টোটাল রেডিয়েশন অফ দ্য এনার্জি ইজ কল্ড লিউমিনাস ফ্লাক্স। যেরকম একটা ম্যাগনেট থেকে যে ম্যাগনেটিক লাইন্স আমরা ড্র করি, সেখান থেকে বলি তার টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স যেটা রেডিয়েটেড হচ্ছে বা যেটা তৈরি হচ্ছে। ঠিক একইভাবে লাইট সোর্সের ক্ষেত্রে আমরা যে টোটাল এনার্জি লাইট রেডিয়েশন যেটা ইউনিট টাইমে তার থেকে বেরোচ্ছে সেটাকে বলছি লিউমিনাস ফ্লাক্স, যার ইউনিট হচ্ছে লিউমেন। তার মানে ধরো একটা ঘরে চারটে লাইট সোর্স রয়েছে, দুটো ফ্লুরোসেন্ট ল্যাম্প রয়েছে, দুটো টাংস্টেন ল্যাম্প রয়েছে। আমরা প্রত্যেকটা লিউমেন যদি বলে দিই, যার লিউমেন ভ্যালু বেশি, আমরা বলতে পারবো ঘরের যে টোটাল ইলুমিনেশন তার জন্য ওই পার্টিকুলার ল্যাম্পের কন্ট্রিবিউশন ইজ মোর। নেক্সট প্যারামিটার যেটাকে আমরা মাপি, যার সাহায্যে আমরা লাইটকে মাপি, সেটা হচ্ছে লিউমিনাস ইন্টেন্সিটি। লিউমিনাস ইন্টেন্সিটি, যেটাকে আমরা ইলুমিনেটিং পাওয়ারও বলি, of a point source in any direction may be defined as the luminous flux per unit solid angle emitted by that source in that direction. The SI unit is candela or lumen per steradian. Steradian is the unit of solid angle. তাহলে 1 ক্যান্ডেলাকে আমরা আরেকটা ইউনিট আমরা ইউজ করি লিউমিনাস ইন্টেন্সিটি, সেটা হচ্ছে হাউ মেনি ক্যান্ডেলস। তো 1 ক্যান্ডেলা ইজ ইকুইভ্যালেন্ট টু 60 or 59 ক্যান্ডেলস। তো আমরা ইউনিট সলিড অ্যাঙ্গেলে একটা লাইট সোর্স থেকে কতটা ফ্লাক্স এসে পড়ছে সেটাকেই বলি ইন্টেন্সিটি, লিউমিনাস ইন্টেন্সিটি। ধরো একটা লাইট সোর্স রয়েছে, সেখান থেকে টোটাল অ্যামাউন্ট যে ফ্লাক্সটা বেরোচ্ছে সেটাকে আমরা লিউমিনাস ফ্লাক্স বলছি। এবার সেই ঘরের মধ্যে একটা স্টুডেন্ট ধরো পড়াশুনো করছে, সে ধরো বইটা এখানে রাখলো পজিশন 1। তো সেখানে কি হচ্ছে, একটা পার্টিকুলার লিউমিনাস ইন্টেন্সিটি আসছে, যেটা হচ্ছে টোটাল এই যে ফ্লাক্সটা আসছে বাই দ্য এরিয়া, দ্য solid angle actually which is over here. তো এই অ্যাঙ্গেলটা যদি দেখতে পারো, the value of the angle is much smaller here. সেই স্টুডেন্টটা যদি সেই বইটা নিয়ে আরেকটু দূরে পড়াশুনো করে, সেখানে দেখো the angle, the solid angle which is formed is much higher. তাহলে এখানে যে luminous intensity ভ্যালু হবে, ফ্লাক্স কিন্তু একই, কারণ একই লাইট সোর্স থেকে টোটাল রেডিয়েশনটা আসছে, কিন্তু এখানে সলিড অ্যাঙ্গেল মানে যেটা ডিনোমিনেটর রয়েছে তার ভ্যালু অনেক লার্জ, তাই জন্য I2 is much less than I1. তার মানে luminous intensity at this position is better than the luminous intensity at the second position. তাই জন্য একটা স্টুডেন্ট যদি পজিশন 1 এ বসে পড়াশোনা করে,
সেখানে কিন্তু লিউমিনাস ইন্টেন্সিটিটা বেশি হবে। সেটা যদি তার পারমিসেবল ভ্যালুর মধ্যে হয় তাহলে তার পক্ষে বইয়ের লেখাটা দেখতে অসুবিধে হবে না। তো এইভাবে আমরা বলতে পারি যে একটা সোর্স থেকে টোটাল লাইট যেটা বেরোচ্ছে, টোটাল অ্যামাউন্ট অফ ফ্লাক্স যেটা বেরোচ্ছে, সেটা হচ্ছে লিউমিনাস ফ্লাক্স। আর সেটা একটা পার্টিকুলার ডাইরেকশনে ইউনিট সলিড অ্যাঙ্গেলে কতটা ইন্টেন্সিটি নিয়ে দেখা দিচ্ছে সেটাকে আমরা বলছি লিউমিনাস ইন্টেন্সিটি। So luminous flux, which is measured in lumens, is a measure of the total amount of light that a lamp puts out. On the other hand, luminous intensity, which is measured in candelas or candle, is the measure of how bright a beam is in a particular direction. তো আমরা mathematically বলতে পারি luminous intensity is lumens per unit steradian. নেক্সট প্যারামিটার যেটা আমরা ফটোমেট্রিক মেজারমেন্টসে মাপি সেটা হচ্ছে ইলিউমিনেন্স। ইলিউমিনেন্স, যেটাকে আমরা ইন্টেন্সিটি অফ ইলিউমিনেশনও বলি, is measured or is defined in this way: illuminance of a surface is the total luminous flux intercepted or received by the surface per unit area. The SI unit is lux, Lux. 1 lux is equal to lumen per meter square. 1 lumen per meter square মানে যদি 1 lumen flux 1 meter square এরিয়ার উপরে এসে পড়ে তাহলে the illuminance value is called 1 lux. CGS unit is phot, phot. 1 phot is equal to 1 lumen per centimeter square. তো আমরা জানি 100 centimeter is equal to 1 meter, so 1 phot is equal to 10 to the power 4 lux. তো অ্যাকচুয়ালি ইলিউমিনেন্সটা কি? যখন একটা সোর্স থেকে টোটাল লিউমিনাস ফ্লাক্স এসে কোনো একটা অ্যাকচুয়াল ফিজিক্যাল এরিয়ার ওপরে পড়ছে, এই টোটাল এরিয়ার ওপরে যদি একটা পার্টিকুলার লিউমেন্স অফ লাইট ফ্লাক্স এসে পড়ে তাহলে ইউনিট এরিয়াতে কতটা লিউমেন্স হলো সেটাকে আমরা মাপি ইলিউমিনেন্সের সাহায্যে, which is given by lux. তার মানে যখন আমি টোটাল লিউমেন্স পার ইউনিট সলিড অ্যাঙ্গেল মেজার করছি দ্যাট ইজ লিউমিনাস ইন্টেন্সিটি, আর যখন আমি টোটাল লিউমেন্স পার ইউনিট জিওমেট্রিক্যাল এরিয়া বা সারফেস এরিয়া মেজার করছি দ্যাট ইজ গিভেন বাই ইলিউমিনেন্স। আমরা নেক্সট স্টাডি করব লিউমিনেন্স আর লিউমিনাস এফিসিয়েন্সি, এই দুটো প্যারামিটার যেটার সাহায্যে আমরা কোনো লাইটকে মাপতে পারি। ফার্স্টে লিউমিনেন্সে আসি। The intensity of light emitted from a surface per unit area in a given direction is called luminance. The unit of luminance is candela per meter square. তো আমরা এতক্ষণ দেখলাম যে একটা লাইট সোর্স রয়েছে, সেখান থেকে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ লাক্স বেরিয়ে একটা এরিয়ার উপরে পড়ছে, তারপর সেই এরিয়া থেকে লাইটটা রিফ্লেক্টেড হয়ে যখন একটা মানুষের চোখে পড়ছে, সেই যে লাইটের ইন্টেন্সিটি যেটা মেজার করা হচ্ছে কি না ক্যান্ডেলা পার মিটার স্কোয়ার, যেটা আমার চোখে গিয়ে রিফ্লেক্ট করছে আফটার গেটিং এমিটেড ফ্রম দ্য সারফেস ইজ কল্ড লিউমিনেন্স। তো সেই জন্যই আমরা আগে পড়েছি আগের লেকচার ভিডিওতে যে ব্রাইটনেস অফ অ্যান অবজেক্ট ইজ ডিটারমাইন্ড বাই লিউমিনেন্স। তার মানে যত বেশি লিউমিনেন্স একটা সারফেস থেকে বেরিয়ে একটা চোখে পড়বে সেই সারফেসটা মানুষের চোখে তত বেশি ব্রাইট দেখা দেবে। তো ব্রাইট ইজ আমরা পড়েছি আ কোয়ালিটেটিভ টার্ম, বাট luminance is a quantitative term যেটা দিয়ে আমরা অ্যাকচুয়াল মেজার করতে পারি how bright a surface is. Next আসছি luminous efficiency. Luminous efficiency is defined as the ratio of luminous flux emitted by a source to the total radiant flux. In other words, how much illumination is given as an output by a light source to the ratio of the input electric power to the lamp. Its unit is lumens per watt. এটার মানে কি? আগে আমরা দেখে নিই ম্যাথমেটিক্যালি লিউমিনাস ইন্টেন্সিটিকে আমরা কিভাবে মাপি।
It is the ratio of the luminous flux which is output from the light source to the electric power which is given as input to the light source. মানে বাড়িতে ধরো একটা ল্যাম্প লাগালাম, সেই ল্যাম্পকে আমি জ্বালানোর জন্য তাতে ইনপুট দিচ্ছি ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিসিটি। তো সেখানে যদি ইনপুট পাওয়ারটাকে আমি এক্স ওয়াট দিই, which is an electrical energy, কিন্তু আউটপুটটা ল্যাম্প থেকে পাচ্ছি কি না, লাইট এনার্জি বা লাইট ফ্লাক্স, যেটাকে আমরা লিউমেন্সে মেজার করছি। তাহলে সেটা যদি ওয়াই লিউমেন্স হয়, তাহলে লিউমিনাস এফিসিয়েন্সি অফ দ্য ল্যাম্প ইজ গিভেন বাই ওয়াই বাই এক্স। তার মানে এইখানে কিন্তু নিউমারেটর ইজ আ ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি উইচ ইজ লাইট ফ্লাক্স, আর ডিনোমিনেটর কিন্তু ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি উইচ ইজ দ্য ইলেকট্রিক পাওয়ার। তার মানে আমি একটা 220 ওয়াটের বাল্ব যদি কিনি, 220 ওয়াট মানে হচ্ছে যখন আমি ওকে একটা পার্টিকুলার রেটেড ভোল্টেজ, সে 220 ভোল্টের আমি রেঞ্জে ওকে লাগালাম, তাহলে ওর যে কনজাম্পশন অফ ইলেকট্রিক পাওয়ার দ্যাট উইল বি 220 ওয়াটস। কিন্তু সেটা থেকে আমি সে কতটা লাইট দেবে আমি বুঝতে পারবো না, সে কতটা লাইট আউটপুট দেবে সেটা কিন্তু আমি মাপতে পারবো ইন টার্মস অফ ইটস লিউমেন আউটপুট। তো তোমরা দোকানে গিয়ে যখন একটা নতুন এলইডি বাল্ব কিনতে যাবে, তো ওর রেটিং যখন তোমরা জিজ্ঞাসা করবে, তখন জিজ্ঞাসা করবে যে এর লিউমেন্স কত, মানে আমি এর থেকে কত লিউমেন্স আউটপুট পাবো, এবং লিউমিনাস এফিসিয়েন্সি কত, যে কতটা অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল ইনপুট দিয়ে তার থেকে আদৌ আমি কতটা অ্যামাউন্ট অফ লাইট এনার্জি আউটপুট পাচ্ছি। তো আমরা যদি এই চারটে যে প্যারামিটার পড়লাম, লিউমিনাস ফ্লাক্স, লিউমিনাস ইন্টেন্সিটি, লিউমিনেন্স অ্যান্ড ইলুমিনেশন, এই চারটেকে একসাথে রিলেট করি যাতে আমাদের মনে রাখতে সুবিধে হয়, তাহলে কিভাবে দেখব? এটা ধরো একটা হিউম্যান বিং, এটা হচ্ছে আমার লাইট সোর্স, সেই লাইট সোর্স থেকে টোটাল যে এনার্জি, লাইট এনার্জি আউটপুট হচ্ছে সেটাকে আমরা লিউমিনাস ফ্লাক্স বলছি। ইউনিট অফ লিউমিনাস ফ্লাক্স কি না, লিউমেন। এবার এই যে এনার্জিটা আউটপুট হচ্ছে ফ্রম দ্য সোর্স, সেটা একটা অ্যাঙ্গেল বরাবর বেরোচ্ছে। এই অ্যাঙ্গেল যদি আমি একটা পার্টিকুলার রিজিয়নে কনসিডার করি, সেই পার্টিকুলার রিজিয়নে টোটাল luminous flux which is falling divided by the solid angle which is formed, that is called the luminous intensity. তার মানে the total luminous flux which is input by the total solid angle which is measured in steradian is given by luminous intensity. তাহলে unit of luminous intensity will be lumen per steradian. এবার এই একই ফ্লাক্স যদি কোনো ফিজিক্যাল সারফেসের ওপরে পড়ে, যার এরিয়াটাকে আমরা মিটার স্কোয়ারে মাপছি, তাহলে সেই লিউমিনাস ফ্লাক্স পার ইউনিট সারফেস এরিয়া, সেটাকে আমরা ইলিউমিনেশন বলছি, তার ইউনিট হচ্ছে লাক্স। এবার যখন কোনো একটা ভিউয়ার এখানে দাঁড়িয়ে রয়েছে, তার চোখে ডিরেক্ট সে তো লাইট সোর্সকে দেখছে না, সে অবজেক্টটাকে দেখছে। তো সেই সারফেস থেকে, অবজেক্টের সেই সারফেস থেকে যখন চোখে একটা আলো এসে পড়ছে, তার যে ইন্টেন্সিটি উইচ ইজ মেজার্ড ইন ক্যান্ডেলা পার মিটার স্কোয়ার, দ্যাট ইজ কল্ড লিউমিনোসিটি বা লিউমিনান্স। আমাদের ফাইনাল টপিক হচ্ছে লজ অফ ইলুমিনেশন। তো there are two laws of illumination. The first one is inverse square law of illumination. তার স্টেটমেন্টটা কি? This law states that the illuminance at any point on a plane perpendicular to the line joining the point source and the point at which we are calculating the illumination is inversely proportional to the square of the distance between the source and the plane. এটার মানে কি? ধরো কোনো পয়েন্ট সোর্স রয়েছে, আমি যদি একটা পার্টিকুলার ডিস্টেন্স, সেখানে আমি যদি ইলুমিনেন্স ই ক্যালকুলেট করতে চাই, সেই ইলুমিনেন্স অ্যাট দ্যাট পয়েন্ট will be inversely proportional to the square of the distance between that source and the point on the plane. তাহলে আমরা বুঝতে পারছি যে যদি একটা পয়েন্ট এই ইনার সার্কেলে আমি কনসিডার করি, এখানে যে ডিস্টেন্স তার ভ্যালু অনেক কম, আর R2 যে রেডিয়াসটা আমরা দেখতে পাচ্ছি সেখানে ডিস্টেন্স ডি অনেক বেশি, তাহলে অবশ্যই যেহেতু ইলুমিনেন্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল
and that too to the power of square of the distance from the source to the point, তাহলে আমরা বলতে পারি illuminance at the point on the circle with radius r1 will be much more than the illuminance at a point on the circle with radius r2. এখানে I হচ্ছে the luminous intensity in a given direction. Luminous intensity টা কি, এই যে টোটাল ফ্লাক্সটা যে বেরোচ্ছে on an unit solid angle কত, তাহলে এই পয়েন্টে কিন্তু আমি দেখতে পাচ্ছি এক রকমের luminous intensity, কারণ এখানে ফ্লাক্সের ভ্যালু এক কিন্তু এখানে সলিড অ্যাঙ্গেলটা আলাদা। এই পয়েন্টে হচ্ছে আরেকটা পয়েন্টে সেখানে the solid angle is much more, তাই এই পয়েন্টে luminous intensity টা তো কম হবে, এবং illuminance যেটা কিনা luminous intensity by the distance square সেটাও কিন্তু চেঞ্জ হবে, because the distance is also varying from the source to the point on the particular plane. তো এটাই হচ্ছে ফার্স্ট ইনভার্স স্কোয়ার ল অফ ইলুমিনেশন। আমরা এবার সেকেন্ড ল অফ ইলুমিনেশনটা দেখব। সেকেন্ড ল অফ ইলুমিনেশনটাকে আমরা ল্যাম্বার্টস কোসাইন ল অফ ইলুমিনেশনও বলছি। The law states that the illuminance at a point on a plane is proportional to the cosine of the angle of the light incident, that is, the angle between the direction of the incident light and the normal to the plane. ধরো একটা প্লেন রয়েছে, সেই প্লেনের উপরে তার নর্মাল টু দ্য সারফেসটা হচ্ছে এই ড্যাশড বা ডটেড লাইন্সটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তো যদি কোনো লাইট সোর্স থেকে সেই প্লেনের ওপরে একটা ফ্লাক্স ইনসিডেন্ট হয়, সেটা যদি তির্যক ভাবে আসে মানে নর্মালের সাথে একটা অ্যাঙ্গেল থিটা করে আসে, তাহলে এই যে ইলিউমিনেটেড পয়েন্ট অন দ্য প্লেন সেখানকার ইলিউমিনেন্সটা কত হবে, সেটা কত হবে না আই থিটা বাই ডি স্কোয়ার ইন্টু কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য normal to the surface and the direction of the incident ray. I theta টা কি, I theta is the luminous intensity of the source in the direction of the illuminated point. তার মানে এই illuminated পয়েন্টের উপর যে ইন্টেন্সিটিটা রয়েছে তার সেই যে luminous intensity যেটা এই illuminated পয়েন্টের ওপরে পড়ছে from the source, সেটাকে আমরা I theta বলছি। আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য অ্যাকচুয়াল ইনসিডেন্ট লাইট অ্যান্ড দ্য নর্মাল টু দ্য প্লেন। তাহলে এই পয়েন্টে যে ইলুমিনেন্স হবে সেটা কিন্তু এই যে অ্যাঙ্গেল যেটা তৈরি করছে লম্বটা উইথ দ্য ডিরেকশন অফ দ্য সোর্স তার কোসাইনের সাথে প্রপোর্শনাল হবে। আর ডি ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সোর্স টু দ্য ইলুমিনেটেড পয়েন্ট। তো এইটা হচ্ছে পয়েন্ট যেটা ইলুমিনেটেড হয়েছে অন দ্য প্লেন, সোর্সের থেকে তার ডিস্টেন্স হচ্ছে ডি, আর সেটা তো ইনভার্স স্কোয়ার ল অনুযায়ী অবশ্যই ইনভার্সলি প্রপোর্শনাল টু ডি স্কোয়ার হবে। কিন্তু এখানে অ্যাডিশনালি যেহেতু অ্যাঙ্গেল বিটুইন দ্য সারফেস অ্যান্ড দ্য ইনসিডেন্ট of and the incident flux is not 0 degree, it is making some angle theta, so the illuminance will be proportional to the cosine of that angle theta. তাহলে এই দুটো হচ্ছে আমাদের laws of illumination, one is the inverse square law and another is the Lambert's cosine law.